দেখ তোমার ভিতর একটা হিরো আলমের ভিতর যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা আমরা তোমার ভিতরে দেখতে পাচ্ছি। আশা করি সেই তুমি আমার হবে না, আমি তো হিরো আলম না, আমি তো জাস্ট আমার ইমোশনাল আছে, আমার একটা পার্সোনাল লেভেল আছে, আমি তো হিরো আলম হতে যাব না। পার্সোনাল ক্লেভার না ফ্লেভার? ও লেভেল লেভেল আপ, পার্সোনাল লেভেল আছে আমার। হ্যাঁ। আমি একটা সরকারি জব করি, আমার একটা সিস্টেম আছে। গভর্নমেন্ট জব করে সে তুমি যে সেলিব্রিটি হয়েছে বর্তমানে, তোমাকে তুমি যখন গাড়িয়া ইউনিয়নের ভিতর বাঁকের নদীর ভিতর যে ভাইরাল, এখন তোমার আগের লাইফ স্টাইল আর এখন লাইফ স্টাইল কি কেমন লাগতেছে তোমার? অবশ্য নতুন কিছু না, এটা পুরানো, কিন্তু হয়তো জাগ্রত ছিল না তখন যেটা নিয়ে এইভাবে করতে হবে এটা কি বোঝা ছিল না। এখন অবশ্যই মোবাইল হয়ে এগুলো বুঝছি যে এভাবে। তো তার মানে কি তুমি পয়সা ইনকামের জন্য তুমি এই ভিডিওগুলো করতেছো? কিন্তু এখন তো এই অবশ্য পাস হয় না, টাকা পাস হয় না, চেষ্টা মোটামুটি করতে আছি, প্র্যাকটিক্যাল করতে আছি, কোনো এক সময় হবে। এখন যাই হোক, ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। ভিউয়ারদের তোমাকে লাইক সাবস্ক্রাইব করার জন্য নাকি? সবাইকে এটার শুভেচ্ছা জানানো হয়েছে অবশ্য, কিন্তু দাদাকে তুমি কি রাজনীতিতে নামতে যাচ্ছ? না না, সম্ভবই না। তা কি করতে যাচ্ছ? তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? রাজনীতি হচ্ছে লাফার, মানে এগুলো আমার পক্ষে সম্ভব না। আর তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার ভবিষ্যৎ প্ল্যান আছে আশেপাশে গরিব মানুষ যারা আছে, দিন না খেয়ে থাকে, হয়তো তারা একবেলাও, এমন লোক আছে যে একবেলা না হইলেও না খাই থাকে। আমার টার্গেট হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো, তার মানে তুমি এখন এই যে টিকটক তো করো না, তুমি ফেসবুকে যে যে ই করো, সেলিব্রিটি হতে পারে অবশ্য, কিন্তু তাদের পাশে আমি থাকবো, এটা আমার থাকবা? 100%। যাই হোক,